আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার প্রতি নিয়ামত হিসেবে বছরে 2টি আনন্দের দিন দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন মদিনাবাসীদের 2টো দিবস ছিল, যে দিবসে তারা খেলাধুলা করত। তিনি জিজ্ঞেস করলেন, এই 2টি দিনের কি তাৎপর্য আছে? মদিনাবাসী উত্তর দিলেন, আমরা জাহিলি যুগে এই 2টি দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে তোমাদের এর চাইতে শ্রেষ্ঠ 2টো দিন দান করেছেন, তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ হল আনন্দ, উৎসব বা এমন কিছু যা বারবার ফিরে আসে। ফিতর শব্দের অর্থ হল ভাঙা বা খোলা। সুতরাং ঈদুল ফিতর মানে হল রোজা ভঙ্গের উৎসব, অর্থাৎ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রোজা ভঙ্গ করে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আনন্দোৎসব করার দিন ঈদুল ফিতর। ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদগাহে নামাজ আদায়, নতুন পোশাক পরা, মিষ্টিমুখ করা, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, এসব মুসলিম সংস্কৃতির এক অপরূপ আয়োজন। সবার জন্য উন্মুক্ত দাওয়াত, প্রতিবেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ছোটদের ঈদ সালামি দেওয়া, এসব আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন ছিল আনন্দ, ইবাদত ও সামাজিক সম্প্রীতির এক অনন্য সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন শুরু হতো ঈদের চাঁদ দেখার মাধ্যমে। চাঁদ দেখে মহান রবের শুকরিয়া আদায় করে তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তিনি ঈদের দিন গোসল করে উত্তম পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। ঈদের দিন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ উচ্চস্বরে এই তাকবীর পাঠ করতেন। এটি ঈদের আনন্দের একটি অংশ এবং এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিমা ঘোষণা করা হয়। ঈদের সালাতের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতর আদায় করতেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নির্দেশ দিতেন। ঈদুল ফিতরের দিন সকালে তিনি বিজোড় সংখ্যায় খেজুর খেতেন, তারপর পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং ঈদের সালাত আদায় করতেন। ঈদের খুতবা দিতেন সালাতের পর। ঈদগাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন ভিন্ন পথে। ঈদের নামাজ শেষে সাহাবায়ে কেরাম পরস্পর শুভেচ্ছা বিনিময় করতেন। একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আনন্দ করতেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঈদের দিন কিশোরীরা গান গাইছিল। তিনি নিষেধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তাদের করতে দাও, আজ ঈদের দিন, আনন্দের দিন। ঈদের এই দিন একই সাথে আনন্দের এবং মহান রবের পক্ষ থেকে ক্ষমার দিন। ঈদ মুসলমানদের আত্মপরিচয়ের অংশ। যদি ঈদ যথাযথভাবে উদযাপন না করা হয়, তবে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হতে হবে। ঈদকে ধর্মীয় অনুশাসনের ভেতরে রেখে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে মুসলিম সমাজ নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ করতে পারে এবং অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। ঈদকে আরও প্রাণবন্ত করতে আমরা আরও বেশ কিছু আয়োজন যুক্ত করতে পারি, যেমন শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ করা, পরিবারের সবাই মিলে পুরনো স্মৃতিচারণমূলক আড্ডা দেওয়া, এলাকাভিত্তিক আনন্দঘন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, বৃদ্ধাশ্রম ও হাসপাতাল পরিদর্শন করে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, পরস্পর উপহার দেওয়া, সম্মিলিত বৃক্ষরোপণের আয়োজন করা ইত্যাদি। এবারের ঈদ হোক আরও বেশি আনন্দের, আরও বেশি উৎসব মুখর। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।